হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই হোম অন অডিও চ্যানেলে। তো আজকে একটা মাল এনেছি, এটা একজন নিয়ে এসছে। আমাদের এখানে একটা পৌষ সংক্রান্তির স্থানের একটা মেলা হয়, তো সেইখানে পুরনো মালপত্র বিক্রি হয়। তো একটা দাদা নিয়ে এসছে এটা। তো মালটা লাইন দিয়ে দেখবো এই মালটা অন আছে কিনা। দাদা বলছিল, দোকানদার বলেছে মালটা চালু আছে, কিন্তু চালিয়ে দেখি দেয়নি। তো আমরা দেখবো মালটা অন আছে কিনা, তারপরে যদি না অন থাকে তো এটা অন করব। চলো এটা লাইন দিই। ঠিক আছে, লাইন দিলাম। তো ডিসপ্লে আসেনি এখনো, ডিসপ্লে আসছে না, কি একটা আওয়াজ হলো। ঠিক আছে, অসুবিধা নেই, মালটা খুলবো। খুলে ওর এমনি এমনি যাই প্রবলেম থাক না কেন, ওর অডিও বোর্ডটা আমি অন করে দেবো। তো সেই ভিডিওটা আসবে আমার এই চ্যানেলে। তো ভিডিওটা মন দিয়ে দেখলে তো এই কাজগুলো আমি তোমাদের হালকা হালকা শেয়ার করবো, যাতে তোমরাও করতে পারো। তো চলো মালটাকে খুলবো, তারপরে আবার ভিডিওতে আসবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি মেন প্যানেল মানে মালটা খুলেছি। ঠিক আছে, যে কি অবস্থা হয়ে আছে দেখো। ভিতরে ভিতরে পুরো ঝুল টুল পড়ে একদম, মানে অনেক পুরনো সেট। এটা দেখেই বুঝতে পারছো যে সেটটার অবস্থা কি। তো এই সেটটার মেন মেন যে সিস্টেম আছে, যদি ওটাও চালু না হয়, আমি 99%-এর যে এসটিকে যে বোর্ডটা আছে ওটা আমি একদম মানে রানিং করে দেবো, দিয়ে বেস টেবিল লাগিয়ে দেবো। তাও একবার চেষ্টা করব যাতে ওইটা তোমার মেন সার্কিটটা যাতে অন করা যায়। অ্যাকচুয়ালি এগুলো মেন সার্কিটগুলো ওই এসএমডি কম্পোনেন্ট থাকে, তো আমার কাছে সেরকম টুল নেই চেঞ্জ করার। তো এই জন্য যাই হোক, মালটা একেবারে বাদ দেওয়ার থেকে ওর যে অরিজিনাল যে সার্কিটটা আছে, যেটা সাউন্ড সার্কিট মানে এমপ্লিফায়ারটা আছে, ওটাকে আমি অন করে দেবো, দিয়ে বেস টেবিল লাগিয়ে একদম সুন্দর করে মালটা বানিয়ে দেবো দাদাকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কিভাবে কি করছি আমি সব ডিটেইললি বলবো। আর যদি কিছু মিস্টেক হয়ে যায় তো আমাকে কমেন্ট করবে যে এই জায়গাটা মিস্টেক হয়ে গেছে, আমি নেক্সট ভিডিওতে সেটা কভার করার চেষ্টা করব, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো। আমি খুলে নিচ্ছি মালগুলো পুরোটা। ঠিক আছে, খুলে নিই, তারপরে বেশি কথা বলবো না। তো তারপরে তোমরা ভিডিওটা দেখবে যে কোথায় কি করছি। এটা খুলতে একটু ঝামেলা, মানে অনেকগুলো স্ক্রু আর অনেক পুরনো সেট, কোথায় কি করা আছে সেগুলোকে দেখে দেখে খুলতে হবে। তো খুলে নিই, তো তারপরে আবার আসছি আমি ভিডিওতে, ঠিক আছে। বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, মালটা আমরা খুলে নিয়েছি, আর ভিতরের অবস্থাটা তোমাদেরকে দেখাই যে কি অবস্থায় আছে। দেখে বোর্ড ফোর্ড সব ঠিক আছে, অরিজিনাল মাল আছে, ঠিক আছে। কাজ হয়নি বলে মনে হচ্ছে আমার বোর্ডটাতে। তো মালটাকে পরিষ্কার করব, পরিষ্কার করার পরে লাইন দেব। তো পরিষ্কারটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখা আইসিটা, এটা এসটিকে অরিজিনাল আইসি আছে, এসটিকে 402, ঠিক আছে। তো এই ট্রান্সফর্মারটাও দেখো, ট্রান্সফর্মারটা কত বড় ট্রান্সফর্মার লাগানো আছে। তো মালটা সব ঠিক আছে, অসুবিধা কিছু নেই। মালটাকে অন করতে হবে, চলো বন্ধ করো। তো মালটাকে আমি লাইন দিয়েছি, সিজ ল্যাম্পে দিয়েছি, হালকা সিজ ল্যাম্প জ্বলছে দেখো, দেখা যাচ্ছে না। তো সিজ ল্যাম্পের সিরিজে আছে, মালটা সিরিজ লাইনে আছে। তো আমি সামনে প্যানেলটা দেখা, সামনে মোটামুটি এই এসছে, কিন্তু কোনো অডিও আসছে না। দেখো এদিকে পিছনে দেখা যে তার আমি জুড়েছি, অডিও এই তার জুড়ে দিয়েছি আমি এখানে, দেখতে পাচ্ছ ভালোভাবে। স্পিকারটা কাছে নিয়েও শোনাচ্ছি, কোনো আওয়াজ নেই, কিছু নেই, আমি নিজেও শুনছি। তো এবার আমরা ভোল্টেজটা চেক করব এখানে। মেন যে আমাদের এটা 3636 ট্রান্সফর্মার, মেন 3636 পাচ্ছি কিনা সেটা দেখবো, ঠিক আছে। তো আমাদের এখানে গ্রাউন্ড কোনটা হবে, আমাদের এটা গ্রাউন্ড, ঠিক আছে। যেটা আমি ব্ল্যাক পটটা ধরেছি এটা গ্রাউন্ড। এখানে ফিউজ আছে, এই ফিউজের পরে আমরা চেক করব। মিটারটা দেখা ভাই, মিটার হচ্ছে দেখতে পাচ্ছ 35 ভোল্ট, ঠিক আছে। তো এই পাশেরটা আমরা চেক করব, 35 ভোল্ট, ঠিক আছে। 35 আমাদের পাওয়ার সাপ্লাই ঠিক আছে।
তাহলে এবারে আমরা দেখব মেন বোর্ডটাতে অডিও কেন আসছে না সেটাই দেখব। তো চলো আবার আমি কাজ করে আবার বলবো তোমাদের কোথায় কি করলাম এইভাবে, ঠিক আছে? চলো পাওয়ারটা অফ করে দিই। শুন ভাই, তো বন্ধুরা আমাদের এই যে স্পিকার টার্মিনাল আছে, তো এইখানে তো কোনো স্পিকার আউটপুট আসছে না। যে টার্মিনালটা তোমাদেরকে দেখালাম চেক করে, যে টার্মিনালে কোনো আউটপুট আসছে না। আমরা ডাইরেক্ট মেন বোর্ড থেকে নেবো। মেন বোর্ডের কোনটা তোমার স্পিকার আউটপুট, আমি আমার ভিডিও দেখলে যারা দেখো সবসময় তারা জানো যে ইমিটার রেজিস্ট্রেশন আছে না, এটা 5 ওয়াট। এই যে সাদা রেজিস্ট্রেশনগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পিকার আউটের রেজিস্ট্রেশন, ঠিক আছে? তো আমরা এখানে ডাইরেক্ট মিটারটা কন্টিনিউটি মুটে রাখবো, কন্টিনিউটি বিট দেবে আমাদের, ঠিক আছে? তো এই ইমিটার রেজিস্ট্রেশনের একটা লেগে আমরা নেব, ঠিক আছে? ধরলাম ব্ল্যাক পটটা। এবার এখানে স্পিকার আউট এই যে এমিটার রেজিস্ট্রেশনটা এখানে কোথায় আছে সেটা খুঁজবো আমরা। এই দেখো এখানে পেয়ে গেছি, এখানে একটা পেলাম, এখানে তো নেই। তো আরেকটা চ্যানেল খুঁজবো আমরা, এই পারের চ্যানেলটা দেখা যাচ্ছে তো ঠিকঠাক ভিডিও? এই পারের চ্যানেলটা খুঁজবো, এই পারের চ্যানেলটা এখানে থাকারই কথা। ব্যাস পেয়ে গেছি আমরা। তাহলে আমরা এই ইমিটার রেজিস্ট্রেশনে স্পিকার ঝালাই করে দেখব যে আমাদের স্পিকার লাইনটা আসছে কিনা, ঠিক আছে? তো ঝালাই করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি স্পিকার কানেকশানগুলো করেছিলাম, তো তারপরে মালটা অন হয়নি। তো আমি বোর্ডটা খুলেছি পুরো, তো খুলে পুরোই মানে শুধু এই অডিও বোর্ডটা অন করেছি। তো কিভাবে কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে ইনপুটের গ্রাউন্ড আর তোমার স্পিকার আউটপুটের গ্রাউন্ড, ঠিক আছে? আর পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ড, এই তিনটে গ্রাউন্ড একই আছে কিনা তুমি আগে মাল্টিমিটার নিয়ে দেখে নিতে হবে, ঠিক আছে? এবার এই যে বোর্ডটা আছে এটা দেখা, এটা যদি তুমি খুলে নাও, এটা খুলে নিলে কিন্তু এই গ্রাউন্ডগুলো সব আলাদা হয়ে যায়, ঠিক আছে? তো আলাদা হয়ে গেলে কী করতে হবে, এখানে গ্রাউন্ডগুলো আবার মেরে নিতে হবে, নিলে তোমার বোর্ড অন হয়ে যাবে। দেখো এটা হচ্ছে ইনপুটের গ্রাউন্ড, তোমার মাল্টিমিটার দিয়ে চেক করে দিচ্ছি। মাল্টিমিটার কন্টিনিউটি মুটে আছে, এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? এই গ্রাউন্ড আমি ক্যাপাসিটারের মাঝখানে ধরলাম, এটার গ্রাউন্ড পয়েন্ট। তাহলে আমাকে বিপ আওয়াজ দিচ্ছে, মানে এটা গ্রাউন্ড, ঠিক আছে? আর ইনপুটের গ্রাউন্ড হচ্ছে এটা, এখানে কন্টিনিউটি দিচ্ছে, তার মানে ঠিক আছে বোর্ড। এবার একটুখানি লাইন দিয়ে দেখাবো। লাইন দিয়েছি, সিগন্যাল আসছে কিনা দেখি। সিগন্যাল আসছে আমাদের, ঠিক আছে? তো আরেকটা সাইড দেখবো, এটা এক সাইড চেক করলাম, তো আরেকটা সাইড দেখবো। ঠিক আছে, দুটো চ্যানেলই ওকে আছে একদম, মানে আইসিটাও একদম ভালো আছে। তো এবারে আমি এই মেন বোর্ড খুলে দেবো, এবারে ব্লুটুথ প্যানেল লাগাবো আর বেস টেবিল লাগাবো, মানে যে অরিজিনাল সার্কিটটা অরিজিনাল সার্কিটটা একদম ওকে হয়ে গেল। তো আমি এটা ঢাকনা ফাকনা সব লাগিয়ে দেবো তারপর বের করে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করব না করব, ঠিক আছে ভাই? তো বন্ধুরা এর মাদার বোর্ডটা আমি লাগিয়ে দিয়েছি, মানে মেন বোর্ডটা আমি দিয়ে জাস্ট একটু টেস্ট করব যে মেন সার্কিটটা যেটা সাউন্ড সার্কিট ওটা তো আমি ঠিক করে দিয়েছি। এবার এটা লাগাচ্ছি, যদি এখান দিয়ে সাউন্ড চলে আসে তাহলে এটা আমরা ইউজে নেবো, আর নলে নেবো না, ডাইরেক্ট শুধু এসটিকে মালটা চলবে। আর এখানে বেস টেবিল লাগিয়ে দেবো ভালো করে একদম ফিনিশিং করে। তো আমি জাস্ট একটু চেক করার জন্য লাগিয়েছি, এই দেখো স্পিকার লাইন লাগিয়ে দিয়েছি এখান দিয়ে হয় কি না দেখার জন্য। তো আমি লাইনটা দেবো, এখান দিয়ে এটা খোলা আছে, তো এর ইনপুটটা এখানে। তো আমি তখন ডাইরেক্ট চেক করছিলাম, এটা এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে? তো জ্যাক এটা দেখে কি হয়। সাউন্ড লাইন আছে সামনে প্যানেলে, কি বলছে?
আচ্ছা স্পিকার লাইন আসুন, ঠিক আছে অসুবিধা নেই। চার একটা মার দেখতে পাই এপারে। ঠিকঠাক দিচ্ছি তো, ঠিক আছে বাদ দাও, আমি এখানে ডাইরেক্ট দেখে নিচ্ছি গ্রাউন্ড। লাইটটা মারবে, বন্ধ হয়ে গেছে না স্যার, সামনে প্যানেল বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এর মেন প্যানেলটা আমরা খুলে দেবো, কারণ এখান দিয়ে স্পিকার আউট আসছে না, কিছু একটা প্রবলেম হতে পারে। তো আমি বেশি ঘাটাঘাটি করবো না, জাস্ট স্পিকার লাইন দুটো বের করে নেবো আর ইনপুট লাইন বের করে নেবো, ঠিক আছে। তো কোথা থেকে নিচ্ছি তো তোমাদেরকে দেখাবো, আবার খুলে নিই মালটা, ঠিক আছে। আচ্ছা তো বন্ধুরা যে মেশিনটা রেডি করছিলাম তো সেটা রেডি হয়ে গেছে, অডিও বোর্ডটা পুরো অন হয়ে গেছে। আর আমি অডিও বোর্ডটা তোমাদেরকে একটু দেখাবো, তার আগে কিছু কথা বলি ভাই। দেখো ভাই, আমার কোনো দোকান নেই, তো দোকান নেই বলে এই নয় যে আমি কোনো কাজ জানি না, ঠিক আছে। অনেকে ভিডিও দেখো, ভিডিও দেখে ভরসা পাও না, বেরিয়ে যাও। এই জন্য আমার সাবস্ক্রাইব আমি দেখেছি একটা ভিডিও আমার এই 4 দিনে 1K ভিউজ চলে গেছে, কিন্তু একটা ভিডিও থেকে আমার 12টা সাবস্ক্রাইবার এসছে, কিন্তু তার ভিউজ গেছে 1K। তো আমি একটা কথাই বলছি ভাই, আমার দোকানে কাজ করি না বলে এই নয় যে আমি কাজ জানি না, ঠিক আছে। যে কোনো ফিল্ডে থেকে কাজ দেবে, যে কোনো প্রবলেম হবে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি কমেন্টে যতটা পারি তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই যে স্টিকের বোর্ডটা আমি রেডি করলাম, এই বোর্ডটা কিন্তু দেখা ভাই, এই বোর্ডটা কিন্তু তোমরা দেখেছো ভিডিওতে যে কি অবস্থায় ছিল বোর্ডটা, ঠিক আছে। এই বোর্ডটাকে আমি অন করেছি, এখন একদম অন কন্ডিশনে আছে বোর্ডটায়, অডিও বোর্ডটা, ঠিক আছে। এই কিন্তু মেন প্যানেলটা আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এসএমডি কম্পোনেন্ট থাকে না, এই মালগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, কারণ আমার কাছে সেই টুল নেই, ঠিক আছে। যদি টুল থাকতো তাহলে আমি চেষ্টা করতাম চেঞ্জ করে বোর্ডটাকে অরিজিনাল রানিং করে দিতে পারতাম, কিন্তু আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু করেছি। কীরকম করেছি যে অডিও বোর্ডটাকে আমি অন করেছি, তো আজকের তো পুরো অডিও বোর্ড অন হয়ে গেছে, তো তোমাদেরকে সাউন্ড টেস্টিংও দেখাবো, আর ওয়ারিং কিভাবে করেছি সেগুলো একটু বোঝাবো। আমার একটু মিস্টেক হয়ে গেছে, মানে এতটা কাজের মধ্যে ছিলাম যে তোমাদেরকে মানে ভিডিও করতে ভুলে গেছি যে কোনটা স্পিকার লাইন কোনটা ইনপুট লাইন। তো যাই পারে হোক, আমি লাগিয়ে দিয়েছি, তো এটা আর খুলবো না, বারবার খুললে ওর পিনগুলো অনেক পুরনো সেট, পিনগুলো ভেঙে যেতে পারে। তো আমি তাও বুঝিয়ে দিচ্ছি কোথা থেকে কি করবে, তাও আমি একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর যারা ভাই ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছ, একটাই রিকোয়েস্ট ভাই, সাবস্ক্রাইব করে যাও, আমার চ্যানেলে অরিজিনাল ভিডিও পাবে, অরিজিনাল যেটা হবে সেটাই পাবে। যে জিনিসটা অরিজিনাল অন হবে তো অন হবে, যে জিনিসটা হবে না তো হবে না, ঠিক আছে। এই না যে অন্য কোথাও দিয়ে কাট করে লাগিয়ে দিলাম যে এই দেখো চলছে, এরকম কোনো ব্যাপার না। যারা আমার চ্যানেল কন্টিনিউ দেখো তারা এগুলো ভালো করেই জানো যে আমি কি ভিডিও ছাড়ি। তো আমি একবার কানেকশানটা বুঝিয়ে দিই, তারপর সাউন্ড টেস্টিং ভিডিওটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই যে লাল তার দুটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পিকার লাইন। স্পিকার লাইনটা কীভাবে জুড়বে দেখো, আমি লাগিয়ে দিয়েছি, তো কী হয়েছে তোমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দেবো। দেখো এই যে রেজিস্ট্রেশন দুটো দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু এই একটা মাথা প্যারালাল করা আছে, ঠিক আছে, প্যারালাল করা আছে, এইটারও প্যারালাল করা আছে, এটা লেফট চ্যানেল এটা রাইট চ্যানেল, ঠিক আছে। তো আমি স্পিকারের ওয়্যার একটা এখান দিয়ে নিয়েছি, যে লাল ওয়্যারটা আছে, এই যে লাল ওয়্যারটা সেটা এই ক্যাপাসিটারের গোড়ায় থেকে নিয়েছি। আর এই যে দুটো যে এটা রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো এই দুটো যে ক্যাপাসিটার আছে, তো এইটার যে সিরিজ পয়েন্ট, যে মাঝখানের পয়েন্টটা, যে এটার মাইনাস এটার প্লাস, যেটা যেখানে এক হয়েছে সেখান থেকে আমি গ্রাউন্ড নিয়েছি, ঠিক আছে। দুটো স্পিকারের গ্রাউন্ডই কমন, আর এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, ঠিক আছে। এই যে পিনটা আছে, এই যে 5 ওয়াট রেজিস্ট্রেশনের যে একটা আউট পিন ছাড়া আছে না, এই দুটো প্যারালাল করা আছে, এখান দিয়ে একটা
তো এখান দিয়ে একটা আউট নিয়েছি, এই দুটো প্যারালাল করা আছে, এখান দিয়ে একটা আউট নিয়েছি, এখান দিয়ে একটা আউট নিয়েছি, এটা লেফট এটা রাইট নিয়ে নিয়েছি। আর এখানে দুটো যে মাইনাস প্লাসের যে জয়েন্ট পয়েন্টটা ওটা হচ্ছে গ্রাউন্ড। তো এখান দিয়ে এটা লেফট নিয়ে নিয়েছি, এটা রাইট নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই তার তোমাদের কন্টিনিউটি দেখায়, যদি না বিশ্বাস হয় কন্টিনিউটি মুড একটু চেয়ে দেখায়। এটা মাল্টিমিটার কন্টিনিউটি মুডে আছে। স্পিকার তারগুলো আমি একটুখানি খুলে নিই, ঠিক আছে। দুটো স্পিকার জুড়েছিলাম আমি দুটো চ্যানেলের জন্য। আর দেখো এটা প্লাস প্লাস, ঠিক আছে। এটা কিন্তু কারেন্ট দেওয়া আছে, এই সার্কিট কিন্তু অন করা আছে, ঠিক আছে। সার্কিট অন করা আছে কী করে তোমাদেরকে অত এ করার দরকার নেই, অতটা বিশ্বাস না করলেও হবে, ঠিক আছে। যে বিশ্বাস না করে তো আমার কিছু করার নেই, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এই স্পিকার প্লাস তার আমি এখান থেকে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা চ্যানেল, এই একটা চ্যানেল, এই দেখো এটা মাল্টিমিটারের তার, এখানে ধরলাম, এই দেখো কন্টিনিউটি মোড দেখাচ্ছে। এবার স্পিকার লাইনগুলো আমি লাগিয়ে নিই। মেশিন কিন্তু অন আছে, কোনো নয়েজ নেই, কিছু নেই, ফোনও লাগানো আছে, আমি তো ওই স্পিকার তারটা লাগিয়ে। এটা দুটো স্পিকার আছে নিচে, ঠিক আছে, এই আমি লাগিয়ে নিলাম, ঠিক আছে। আর এই দুটো লাগিয়ে নিলাম, দুটো স্পিকারের তারই লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এবার ভিডিওটা কর। এবারে ইনপুটের দিকে যাই। ইনপুটে করা আছে, আমি গান শুনছিলাম তো টেস্টিং করছিলাম, তো ভিডিও করার আগে ইনপুটটা আমি কীভাবে করেছি, দেখো এখানে দুটো জায়গায় দুটো আছে, তো সকেট আছে। তো এর বাঁ দিকের সকেটটা হচ্ছে কি ইনপুটের জায়গা। তুমি যখন স্পিকার লাগিয়ে নেবে না, তখন তুমি হাত দিয়ে দেখবে কোথায় নয়েজ আসছে, ঠিক আছে। তো আমি বোর্ডটা লাগিয়ে দিয়েছি বলে এরকমভাবে বললাম, কনফার্ম বলতে পারলাম না, ঠিক আছে। হাত দিয়ে দেখবে কোনটা নয়েজ আসছে, তো সেখানে লেফট দেবে, আর যেখানে রাইট চ্যানেলের নয়েজ আসছে সেখানে রাইট চ্যানেল দেবে, ঠিক আছে। আর গ্রাউন্ড তুমি যদি না এখানে বুঝতে পারো, গ্রাউন্ড এই মাঝখান দিয়ে নিয়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার আমি তোমাদেরকে সাউন্ড টেস্ট শোনাই, ঠিক আছে। ফোন সার্কিট কিন্তু অন আছে, দেখো স্পিকার কাছে নিয়ে কোনো নয়েজ নেই, কিছু নেই, ঠিক আছে। এখানে দেখো বোর্ড কিন্তু অন করা আছে, হ্যাঁ, সিরিজ ল্যাম্পে আছে। আমি জাস্ট এখানে প্লে করব, গান চলবে, এখানে দেখা দেখো, জাস্ট আমি প্লে করব, গান চলবে, জাস্ট প্লে। লাগানো আছে বন্ধুরা, সিরিজ ল্যাম্পে চলছে মালটা, ডাইরেক্ট দিইনি, কারণ এখানে সব কম ওয়াটের স্পিকার আছে, তো এই জন্য সিরিজ ল্যাম্পে দেওয়া আছে। ঠিক আছে, দুটো চ্যানেলই ওকে আছে। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। তো বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাই, এরকম স্টিকের মাল, ঠিক আছে, যাদের ঘরে পড়ে আছে, ঠিক আছে, যে দোকান থেকে ফেরত দিয়েছে মাল চলবে না, আমি 99% গ্যারান্টি দিচ্ছি, যদি এই মডেলের মালটা হয়, ঠিক আছে, বা যদি অরিজিনাল স্টিকের আইসি লাগানো থাকে, আমি অডিও বোর্ডটা 100% অন করে দেবো, বেস টেবিল লাগিয়ে দেবো। এটা তো শুধু আমি বোর্ডটা রানিং দেখালাম, এর মধ্যে আবার বেস টেবিল লাগাবো, ব্লুটুথ প্যানেল লাগাবো, তো সেই ভিডিওটা এর পরের ভিডিওতে আসবে। তো এটা জাস্ট তোমাদেরকে রানিং করে দেখালাম। এই মডেলটা একটু দেখা সামনে থেকে,
এই যে মডেলটা আছে এটা একটু ভালো করে দেখে নাও। এই মডেলের মাল হলে ঠিক আছে, এই যে 2600 ওয়াট লেখা আছে, 120 ওয়াট পার চ্যানেল, 120 ওয়াট পার চ্যানেল লেখা আছে, 120 প্লাস 120, এই মালটা যদি হয় আমি 100% 99% আমি অন করে দেবো। ঠিক আছে, অডিও বোর্ড অন করে দেবো। মেন প্যানেল কাজ করুক আর নাই করুক, অডিও বোর্ড আমি অন করে দেবো, এইটুকু ক্ষমতা আমার আছে। যদি কারোর থাকে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার কন্ট্যাক্ট নাম্বার 8509240213। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি 99% যদি আইসি ভালো থাকে আমি 100% মানে করে দেবো, অন করে দেবো, বোর্ড সিস্টেম চালু করে দেবো। ঠিক আছে, এই এসটিকের মালগুলোর সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয়। ঠিক আছে, এই মাল কিন্তু এখন আর পাওয়া যায় না, যার কাছে আসে ঠিক আছে সে আমার মনে হয় বহুত লাকি। এই মালগুলো বহুত দিন লাস্টিংও করে আর এর সাউন্ড কোয়ালিটিও খুব ভালো হয়। ঠিক আছে, তো আপাতত এই এতটুকু ভিডিও। ঠিক আছে বন্ধুরা, আবারও বলছি, যারা ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছ ঠিক আছে তাদেরকে একটা কথাই বলবো, তোমাদের কি প্রবলেম আমাকে জানাও, যে এই প্রবলেমের জন্য আমি সাবস্ক্রাইব করছি না, আমি সেরকম ভিডিও নিয়ে আসবো। আমি বেকার ভিডিও কেন নিয়ে আসবো এত রাত অবধি খেটে? তাহলে কি প্রবলেমটা কি বলো, সাবস্ক্রাইব করতে প্রবলেমটা কি? দেখো, তোমার সাবস্ক্রাইব করলে তবে তো না আমার ভিডিও করতে ইচ্ছে করবে, নাহলে ভিডিও করতে ইচ্ছে করবে না। তুমি ভিডিও থেকে বেরিয়ে যাবে, আমি আমার মতো কাজ করে বেরিয়ে যাব, তাহলে না তুমি কিছু শিখতে পারলে, না আমি কিছু পেলাম। তাহলে যেটা লাগবে সেটা আমাকে কমেন্টে জানাও, তোমাদের প্রতিটা কমেন্ট আমি পড়ি। আর এই কদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম বন্ধুরা, আমার 1K ভিউজ গেছে, কিন্তু আমি সাবস্ক্রাইবার পাইনি, কেন পাইনি বুঝতে পারছি না। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে, এই মেশিনটাই দেখা হবে যে বেস্ট লেভেল ব্লুটুথ প্যানেলগুলো কীভাবে লাগাচ্ছি। তো চলো, টাটা।